দর্শক, এর আগের কন্টেন্টে আমরা আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ এবং আমাদের কিছু দেখা অভিজ্ঞতা এগুলো তুলে ধরেছি আন্দোলন সংগ্রামের বিষয় নিয়ে। দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস খুব শক্তিশালী। এখন সেটা নানানভাবেই হয়েছে, নানান সময় হয়েছে এবং বিভিন্ন আন্দোলনের যেগুলো মানে একেবারে আন্দোলনের সফলতা বলা যায়, সেই সফলতার হাতগুলো হয়েছে ছাত্র আন্দোলন ধরে। এখন আমার আজকের এখনকার প্রসঙ্গ সেটি না। এখনকার প্রসঙ্গ হচ্ছে আমি আজ যখন কথা বলছি 4 আগস্ট 2024 দুপুর প্রায় 3টা নাগাদ, সকাল 11টা থেকে প্রায় আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমাদের মতামত তুলে ধরছি। সেই জায়গায় গণনা শুরু হলো, হাত দিয়ে গণনা শুরু হলো। প্রথমে মুন্সিগঞ্জে 2জন, তারপর রংপুরে 1জন। সবশেষ খবর অনুযায়ী এই দুপুর 3টা নাগাদ আরও 6টি তাজা প্রাণ ঝরে পড়েছে। নিশ্চয়ই এটি 2 শতকের ঘর পার হয়েছিল আগেই, পত্রপত্রিকার খবর অনুযায়ী। এটা আর কত শতকের ঘর পার হওয়ার পর বাংলাদেশ বা আমরা শান্তির নিঃশ্বাস ফেলব? আমি জানি না এর সমাধান কি, সমাধান কোন পথে। সরকার সরকারের দিক থেকে সরকার বেশ কিছু ছাড়ের বিষয়ে বলেছে। তারা কোটা সংস্কার নিয়ে বা কোটার বৈষম্য, যে বৈষম্য ছিল সেটা নিয়ে স্পেশাল কোর্টের মাধ্যমে তারা, স্পেশাল কোর্টই বলা যায়, আদালতের রায় এসছে, কোটা সংস্কারের বিষয়টি এসছে। তারপর পেনশনের বিষয়টি নিয়ে সরকার সেটি বাতিল করেছে, পেনশন স্কিমের যে বিষয়টি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্দোলনকারীদের সঙ্গে এখন আলোচনায় বসতে চাচ্ছেন, যদিও অনেকটা লেট। আমরা যেটা বলেছিলাম যে ওই সময়ে গেলে সাধন মেলে না, এখন সময় পার হয়ে গেলে, আমরা সেই আন্দোলন শুরুর সময় থেকে বলেছিলাম প্রধানমন্ত্রী না, তখন প্রধানমন্ত্রীর দরকার পড়তো না, তখন যদি শিক্ষামন্ত্রী বা তারপর প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আইনমন্ত্রী বলি বা শিক্ষামন্ত্রী সহ অন্যরা, তারা যদি তখন স্টেপ নিতেন, তারা যদি এগিয়ে আসতেন, তারা যদি প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা চাইতেন, তাহলে কি আজকের দিন তৈরি হতো কি না? এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটি হলো, এখন ছাত্ররা যে জায়গাটিতে আছেন, এখন আন্দোলনটি ঠিক কতটা ছাত্রদের হাতে আছে বা না আছে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই আন্দোলনটি এখন এই যে 200-250 প্রাণের বিনিময়ে সেটিকে বলা হচ্ছে যে এখন এটি সরকারের পদত্যাগ বা প্রধানমন্ত্রীর পদত্যাগের জায়গায়। এই জায়গাটিতে এসে জিনিসটা এমন একটা জটিলতা যে দুপক্ষেরই একটা ডু অর ডাই। এর আগে সরকার জনপ্রতিনিধি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের অস্তিত্বে আঘাত এসছে। এখনও তারা তাদের অস্তিত্বে আঘাত মনে করেন নিশ্চয়ই, এবং সেই দিক থেকে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে অনেকটাই পিছিয়ে যেতে হয়েছিল। তারা চেষ্টা করছে আবার এখন মাঠে আসার জন্য। আমরা এই কথাগুলো বলছি এই কারণে যে একটা সমাধানের পথ বের করা দরকার, একটা সমাধানের পথ বের হওয়া উচিত। এখন যেই ঘটনাগুলো ঘটেছে, যতগুলো তাজা প্রাণ ঝরে পড়েছে, সেগুলো তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে, জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে, নিরপেক্ষ তদন্তের সহযোগিতা চাওয়া হয়েছে, বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হয়েছে। কিন্তু এই কোমলমতি ছাত্রদের ঝরে পড়া এবং এর মধ্যে কয়েকটি ঘটনা এত বেশি মর্মান্তিক, এত বেশি দুঃখজনক, এবং এখনও যেই ধারাবাহিকতা চলছে, তার কারণেই কি আসলে কোনো সমাধানের পথ দেখা যাচ্ছে না? এই প্রশ্ন দিন দিন বড়ই হতে থাকবে যতদিন না এই মৃত্যুর মিছিল ছোট না হবে। এটা কন্টিনিউ চলতে থাকলে ঢাকা শহরের, এই যে আমি আজকে যা বললাম যে 4 আগস্ট 2024 কথা বলছি, সবশেষ খবর অনুযায়ী পুরো ঢাকার অনেক জায়গায়, অসংখ্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। উত্তরায়, প্রথম আলোর খবর অনুযায়ী উত্তরায় আওয়ামী লীগ প্রথম তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল বা নিজেরা আন্দোলনকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু সবশেষ খবর অনুযায়ী সেই জায়গাটিও এখন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। পত্রপত্রিকার খবর অনুযায়ী মোহাম্মদপুর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে, শাহবাগ আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। আবার পথে যে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী নাই তাও নয়। কিন্তু এই দিয়ে মানে দুপক্ষেরই শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে কি সমাধান সম্ভব? উচ্চ আদালতের রায় নিয়ে আগে বলছিলাম যে উচ্চ আদালত বলেছে যে একেবারে দাঙ্গা যদি না বাঁধে তাহলে সরাসরি গুলি ছোড়া যাবে না। এখন এই জায়গায় যে ঘটনাগুলো ঘটে গেছে এর আগে, বা কতটা সংযত হবে আইন শৃঙ্খলা বাহিনী, এটা পুরোটাই নির্ভর করছে সমঝোতার পথ
তৈরির উপর সমঝোতার পথ যদি তৈরি না হয়, আমরা কি আসলে এই মৃত্যুর মিছিল দিন দিন লম্বা হতেই দেখব? কতদিনে এই শেষ হবে? আসলে এই বাংলাদেশে চট করে একটি সরকার ফেলে দেওয়াটা, এটা ইতিহাস বলে যদি অভ্যুত্থান না হয় কোনো ধরনের, তাহলে আমাদের এই দেশে কেউ স্বেচ্ছায় ক্ষমতায় ছাড়ে না। এই দেশে যেরকম বড় দায়িত্বে থেকে দুঃখিত, বড় কোনো অঘটন কোনো মন্ত্রণালয়ের অধীনে ঘটলেও পদত্যাগ করার নজির নেই যদি কাউকে ধরে বের করে না দেওয়া হয়, সেরকম এখানে কেউ কারো জায়গাটা ছাড়তে চায় না। এটা আমিও আন্দোলনকারী হই আর আমি গদির মালিক হই, আমি এটা ছাড়তে যাব না। এটাই আমাদের মাইন্ডসেট, এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। এবং সেই ট্রেডিশনের ফল অনুযায়ী একের পর এক প্রাণ ঝরে পড়ছে। এই মিছিলটি কতক্ষণে বন্ধ হবে? শুধুমাত্র সকাল থেকে কাউন্টডাউন করতে করতে যখন 1 থেকে 2, 2 থেকে এখন এটা 6 আছে, দিন পার হতে হতে এটা কততে যাবে, সেই প্রশ্নই সবার মনে। আবারও সুদিনের প্রত্যাশায়, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।